الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপর ইনশাআল্লাহ আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং প্লে করব। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসাম থেকে মাহবুব হাসান বলছি। আশা করি মাওলানা সাহেব ভালো আছেন। আমিও ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়তের রসিলায় আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আজকে ছোট একটি প্রশ্ন নিয়ে হাজির হলাম ইসলাম ইন বাংলা প্রোগ্রামে। প্রশ্নটি হচ্ছে, বিশ্বে বর্তমান শিয়া মুসলমানদের সংখ্যা কত? শিয়া ও সুন্নি মুসলমানদের নামাজ পড়ার পদ্ধতি পার্থক্য কেন এবং এ পার্থক্য কখন থেকে শুরু হয়? আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মাহবুব হাসান সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি দুটি বিষয় জানতে চেয়েছেন। বর্তমানে বিশ্বে শিয়া মুসলমানদের সংখ্যা কত আর শিয়া বা সুন্নি নামাজের মধ্যে যে পার্থক্য, সামান্য পার্থক্যটা দেখা যায়, এটা কেন আর এটা কবে থেকে শুরু হয়েছিল? তো আপনার প্রথম প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, বিশ্বে প্রায় 70টি দেশে শিয়া মুসলমানেরা বসবাস করছে। মনে রাখবেন, বিশ্বের প্রায় 70টি দেশে, ইরান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ ইত্যাদি নিয়ে আরব দেশে বা ইউরোপ দেশে। আর শিয়া বলতে হযরত আলী আলাইহিস সালামের অনুগামী অনুসারী। মনে রাখবেন, শিয়াদের মধ্যে যারা শিয়া ইসনা আশারি তাদের যদি কথা বলেন তো তাদের সংখ্যা একটু ভিন্ন। তবে আরও কিছু গোত্র বা মানুষ আছে, তাদেরকেও শিয়া বলা হয়। এদের মধ্যে কেউ 8 ইমামি শিয়া, কেউ 6 ইমামি শিয়া, কেউ শুধু মাওলা আলী আলাইহিস সালামকে ফলো করে, তাই তাকে মাওলা আলী আলাইহিস সালামের শিয়া বলা হয়।
আবার অনেকেই আছে তারা মাওলা আলীর সঙ্গে ইমামে হাসান হোসেনকেও ফলো করে, কিন্তু তারপরের ইমামদেরকে তারা ফলো করে না, শুধু মাওলা আলীকে মানে, ইমামে হাসান ও ইমাম হোসেনকে মানে। আবার কিছু শিয়ারা আছে তারা 6 ইমাম পর্যন্ত মানে, আবার কিছু শিয়ারা আছে তারা 8 ইমাম পর্যন্ত মানে। আর যারা অরিজিনাল শিয়া, যাদেরকে বলা হয়েছে আহলে বায়তের অনুগামী অনুসারী, শিয়া ইসনা আশারি, 12 জন ইমামের মান্যওয়ালা, নবীর পরে নবীর প্রতিনিধি বা খলিফার রূপে যারা 12 জন ইমামকে মানে, যে ইমামদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনেই ভবিষ্যবাণী করেছিলেন আর বলেছিলেন, ওয়াল আইম্মাতু বাদি ইসনাই আশার, আমার পরে 12 জন ইমাম হবেন, কুল্লুহুম মিন কুরাইশ, আর এরা সবাই কুরাইশ বংশ থেকে হবে। ওয়াল খুলাফা ও বাদি ইসনাই আশার, আমার পরে আমার 12 জন খলিফা বা প্রতিনিধি হবেন, কুল্লুহুম মিন কুরাইশ, এরা সবাই কুরাইশ বংশ থেকে হবে। আউয়ালুহুম আলী ইবনে আবি তালিব ও আখিরুহুম আল মেহদি, এদের মধ্যে সর্বপ্রথম আলী ইবনে আবি তালিব ইমাম হবেন আর শেষ ইমাম হবেন ইমামে মেহদি আলাইহিস সালাম। তো এই যে 12 জন ইমামকে মান্যওয়ালা, এদেরকে শিয়া ইসনে আশারি বলা হয়। তো শিয়া হজরত আলীর মান্যওয়ালা, ইমামে হাসান হোসেন আলাইহিস সালামের মান্যওয়ালা, 6 ইমামি শিয়া বা 8 ইমামি শিয়া বা 12 ইমামি শিয়া ইসনা আশারি, টোটাল মিলিয়ে পুরো বিশ্বে এখন শিয়াদের যে সংখ্যাটা বলা হয়েছে প্রায় 35 কোটি। মনে রাখবেন, সমস্ত শিয়া টোটাল মিলে 35 কোটি। পুরো বিশ্বের যে জনসংখ্যা তার 9.36%, যার মধ্যে এই সমস্ত ক্যাটাগরির শিয়ারা আছে, মনে রাখবেন। আর এর মধ্যে শুধু ভারতবর্ষে, মনে রাখবেন, যেটা মানে পুরো তদন্ত করার পরে আমি আপনাদেরকে বলছি, ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা প্রায় 16 কোটির আশেপাশে, 16 থেকে 17 কোটি মুসলমানদের। এর মধ্যে 2 কোটি 41 লক্ষ, 2 কোটি 41 লক্ষ শিয়াদের সংখ্যা ভারতবর্ষে। তাছাড়া ইরান, এই সমস্ত দেশে আরও শিয়ারা আছে, তবে পপুলেশন হিসেবে শিয়াদের সংখ্যা যেটা আমি বললাম, এই হচ্ছে পুরো বিশ্বে শিয়াদের সংখ্যা। আর যদি শুধু শিয়া ইসনা আশারির সম্পর্কে আপনি জিজ্ঞাসা করেন, তো এই যে শিয়াদের আমি কথা বললাম যে পুরো বিশ্বে প্রায় 35 কোটি শিয়া, তো এই 35 কোটি শিয়ার মধ্যে মনে করুন 4 ভাগের 1 ভাগ শিয়া ইসনা আশারি, 12 ইমামের মান্যওয়ালা শিয়া, আর বাকি তারাও শিয়ারদের মধ্যে গণ্য হয়, কিন্তু তারা 12 ইমামি শিয়া না, মনে রাখবেন। তো আমার প্রিয় ভাই মাহবুব সাহেব, আশা করি আপনার প্রথম প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে এই যে মুসলমানদের মধ্যে নামাজের মধ্যে যে আমরা পার্থক্যটা দেখি, এই পার্থক্যটা কেন, বা এই পার্থক্যটা কবে শুরু হলো? তো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সমস্ত মুসলমানেরা একই পদ্ধতিতে একই নিয়মে নামাজ পড়তো। নবীর যুগে সুন্নিদের নামাজ, শিয়াদের নামাজ আলাদা নামাজ ছিল না। এই যে বিভিন্ন পদ্ধতিতে আমরা নামাজ পড়ছি, এগুলো কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরের সৃষ্টি। নবীর যুগে যে নামাজ নবী পড়েছিলেন, ওই নামাজ ওইভাবে পড়েছিলেন যেভাবে কোরআনে উল্লেখ হয়েছে। আর নবী বলেছিলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের পদ্ধতির ওপরে নামাজ পড়িয়েছিলেন। আর যখন 3 খলিফার যুগ কাটার পরে মুসলমানেরা মাওলা আলী আলাইহিস সালামকে চতুর্থ খলিফার রূপে স্বীকার করেছিল, মেনে নিয়েছিল, তো মাওলা আলী আলাইহিস সালাম যখন নামাজ পড়িয়েছিলেন, তো মাওলা আলী আলাইহিস সালামের পিছনে সাহাবীরা বা সাহাবীদের ছেলেরা বা তাবেঈরা নামাজ পড়ার পরে ঐক্যবদ্ধ হয়ে সবাই একই বাক্য বলেছিল, সাল্লাইনাল ইয়ম কামা কুন্না নুসাল্লি ফি আহদি রাসূলিল্লাহ আও সাল্লাইনাল ইয়ম কামা কুন্না নুসাল্লি খালফা রাসূলিল্লাহ। আজ হযরত আলীর পিছনে আমরা সেই নামাজ পড়েছি যে নামাজ কখনো নবীর যুগে পড়তাম, যে নামাজ কখনো নবীর পিছনে পড়তাম, যে পদ্ধতি কোরআনে বলা হয়েছে। বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহর উপাসনা ইবাদতের জিকির হয়েছে। সূরা আরাফ আয়াত নম্বর 29 বলা হয়েছে, তোমরা ওইভাবে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, আল্লাহর ইবাদত করো যেভাবে তোমরা এই পৃথিবীতে জন্ম নিয়েছো আর যেভাবে মরার পরে ফিরে আসবে।
তো মনে রাখবেন, আমরা যখন পৃথিবীতে জন্ম নিই আমাদের হাত সোজা থাকে, খোলা থাকে। ওইরূপ যখন আমরা মরার পরে এই দুনিয়া থেকে পরলোক গমন করি তো কাফনের মধ্যে কারোর হাত বাঁধা থাকে না। সমস্ত মৃত ব্যক্তিকে তার হাত সোজা করে, কাফনের মধ্যে হাত সোজা করে রাখতে হয় বা সোজা করে রাখা হয়। তো আমাদেরকে কোরআন বলছে, ইসলাম বলছে, ওইভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা এই বিশ্বে জন্ম নিয়েছো এবং মরার পরে আল্লাহ দরবারে ফিরে যাবে, ওইভাবে আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে বলা হয়েছে। তো নামাজের সময় হাত খুলে সোজা রেখে নামাজ পড়তে বলা হয়েছে। এটাই ইসলামিক পদ্ধতি, এটাই হচ্ছে নিয়ম। নবীর যুগে সবাই ওইভাবে নামাজ পড়তো যেভাবে কোরআনে নামাজ পড়ার হুকুম দেওয়া হয়েছে, ওইভাবে অজু করতো যেভাবে কোরআনে অজু করার হুকুম দেওয়া হয়েছে। নবী নিজে বলেছিলেন, ওইভাবে তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। আরও কিছু চেঞ্জিং এসেছে যখন ফিকে আহলে বাইতকে ছেড়ে, ফিকে জাফরিয়াকে ছেড়ে, নবীর এবং নবীর বংশের ফিককে ছেড়ে যখন অন্য ইমামদের, মানে বান্দাদের তৈরি করা, মানুষের তৈরি করা ইমামদেরকে ফলো করা শুরু করা হলো, তো সেই সময় সমস্ত ইমামরা যা সেই নিজের একটা পরিচয় তৈরি করার জন্যে, যা আমার অনুগামী, আমার অনুসারীরা, আমার ফলোয়ার্সরা এইভাবে নামাজ পড়বে, এইভাবে তাদের পরিচিত হবে। মনে রাখবেন, তো কেউ বুকের উপরে হাত বেঁধেছে, কেউ নাভির উপরে, কেউ পেটের উপরে, কেউ নাভির নিচে, কেউ হাত ছেড়ে। তো এই সমস্ত মতভেদ সৃষ্টি হয়েছে পরে, নবীর যুগে কিন্তু এগুলো কিছুই ছিল না। তো আমার প্রিয় মাহবুব ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়ি। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, আমার প্রশ্ন চ্যানেল উইনে অনুষ্ঠান ইসলাম ইন বাংলার জন্যে। হুজুর, আপনার কি মনে হয় এই যুদ্ধে কে জিতবে, শিয়া মুসলমানরা না ইহুদিরা? তাই সে আমাদের নবীর উম্মতের ইহুদি হোক বা মুসা নবীর কওমের ইহুদিরা হোক, আমি ওদের সবাইকে ইহুদি মনে করি যারা ইহুদিদের সাথ দিচ্ছে। দয়া করে আমার প্রশ্নের উত্তর দিবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বা বোন, আপনি আপনার নাম ঠিকানা লিখেননি, তবে একটা প্রশ্ন রেখেছেন যে বর্তমান যে যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধে কারা জিতবে। তো আমার মনে হয় আমি আমার তরফ থেকে যদি উত্তর না দিয়ে কোরআন থেকে উত্তর দেই তো সেটাই সর্বোত্তম হবে, সর্বশ্রেষ্ঠ হবে। আর আমরা সবসময় সত্য এবং হক বলে থাকি। কোরআন পরিষ্কার বলছে, ওমাই ইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াল্লাযিনা আমানু ফাইন্না হিজবুল্লাহিল গালিবুন। যারা আল্লাহকে নিজের অভিভাবক বানিয়েছে, যাদের ওলি আল্লাহ এবং আল্লাহর রসুল, এবং যারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ রসুলের হুকুমকে পালন করেছে, এরাই হচ্ছে হিজবুল্লাহ। ফাইন্না হিজবুল্লাহুমুল গালিবুন। আর হিজবুল্লাহরাই সবসময় সফলগামী। যারা আল্লাহর পার্টিতে, আল্লাহর পার্টি কখনো পরাজয় হতে পারে না। তো এই যুদ্ধে আশা করি যারা আল্লাহর পার্টিতে আছে তারা সফলগামী হবে। তার কারণ কি, এই আয়াতে তাফসিরে বলা হয়েছে, আই মান ফাওয়াদা আমরহু ইলাল্লাহ, যারা নিজের সমস্ত সব কিছু আল্লাহর উপরে সমর্পণ করে, ওমতাসালা আমরা রসুলহি, আর আল্লাহ রসুলের হুকুমকে পালন করে, ওয়াল আল মুসলিমিন, আর মুসলমানদের দায়িত্বকে তারা বহন করে, মানে মুসলমানদের হয়ে তারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। পরিষ্কার আগে লেখা হয়েছে, ওয়ামাই ইয়াতাওয়াল্লাল কিয়াম বিতাআতিল্লাহ ওয়া নুসরাতি রাসূলিহি ওয়াল মুমিনিন, যারা আল্লাহর হুকুমকে স্থাপন করার জন্যে, যেটা কোরআনে জিকির হয়েছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইসাব্বিত আকদাকুম, যদি তোমরা আল্লাহর মদদ করো তো আল্লাহ তোমাদের মদদ করবে, তোমাদের পাকে মজবুত করে দেবে। তো যারা আল্লাহর হুকুমকে পালন করার জন্য সব কিছু আল্লাহকে সমর্পণ করেছে, আল্লাহর রসুলের হুকুম মেনে চলছে, এবং মুমিনিনদের হেফাজতের জন্য যারা অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, এরা সফলগামী হবে। এছাড়া সূরা সাফ আয়াত নম্বর 14 মধ্যেও ওইভাবেই জিকির হয়েছে। জনাবে মুসা নবী, ঈসা নবী আলাইহিস সালাম যখন বলেছেন, হাওয়ারিনদের জন্য বলেছিলেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর পথে তোমাদের মধ্যে কে আমার সহযোগিতা করবে, তখন হাওয়ারিনরা বলেছিলেন, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর মদদ করব। সুতরাং এখানেও জিকির হয়েছে সূরা সাফ আয়াত নম্বর 13 এবং 14 তুলে দেখুন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর মদদ খুব নিকটে আর তোমরাই সফলকামী হবে। ফাতহুন করিব, জিত তোমাদের হবে। ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে শুভ সংবাদ দিয়ে দিন। সুতরাং যারা আল্লাহর পার্টির লোক তারা কখনো পরাজয় হতে পারে না। এই যুদ্ধে যারা অন্যায়ের বিরুদ্ধে লড়ছে, সালমানে ফার্সির কম, পরিষ্কার বলছে জানাবে, সালমানে ফার্সির কম ইহুদিদের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এখন
লড়াই লড়ছে। আর এই যে যুদ্ধ শুরু করেছে জানাবে সালমানে ফার্সির কওমের লোকেরা, এদের সম্পর্কে নবী কি ভবিষ্যবাণী করেছিলেন একবার ভালো করে মন দিয়ে শুনুন। আমি মুসলমানদের হাদিসের বই থেকে বলছি, তিরমিজি শরীফ হাদিস নম্বর 3261, সূত্র লিখে নিন। আর এই হাদিস ওখানে আছে কিনা দেখে নিন, যে অন্যায়ের বিরুদ্ধে কারা পদক্ষেপ নেবে, আরবদের জায়গায় কারা জালিমদের সঙ্গে লড়াই করবে। তিরমিজি শরীফ 3261, বুখারী শরীফ 4897 নম্বর হাদিস, আর মুসলিম শরীফ সহি মুসলিমের রওয়ায়াত হিসেবে 2546তম হাদিস। এবারে শুনুন। আন আবি হুরায়রা ক্বালা তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান হাদিল আয়া। আবু হুরায়রা রওয়ায়াত করছেন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তিলাওয়াত করছিলেন বা তিলাওয়াত করেছিলেন। মনে রাখবেন সূরা মুহাম্মাদের আয়াত নম্বর 38। ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, যদি তোমরা যুদ্ধ থেকে মুখ ঘুরিয়ে নাও, অন্যের বিরুদ্ধে যদি তোমরা লড়াই না করো, তো আল্লাহ তোমাদেরকে অন্যদের সঙ্গে পরিবর্তন করে দেবে, মানে তোমাদের জায়গা অন্যরা নেবে। এ কথা নবী কাদের বলছিলেন? নিজের আরব সাহাবীদেরকে, আরববাসীদেরকে বলছিলেন। ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, যদি তোমরা যুদ্ধ থেকে মুখ ঘোরাও তো আল্লাহ তোমাদেরকে অন্যদের মাধ্যমে পরিবর্তন করিয়ে দেবে। সুম্মা লা ইয়াকুনু আমসালুকুম, আর সেখানে মনে করবে তোমাদের কোনো স্থান হবে না, তোমরা কোনো স্থান পাবে না, তোমরা কোনো পাত্তা পাবে না। রওয়ায়াত বলছে কালা, তখন সাহাবীরা কালু মান ইস্তাবদল বিনা, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এই আল্লাহর নবী, আল্লাহ কাদের মাধ্যমে পরিবর্তন করিয়ে দেবেন, মানে আমাদের জায়গা কারা নেবে? ফাকালা মান ইস্তাবদল বিনা কালা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মান কাবে সালমান। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবে সালমানে ফার্সির কাদের উপরে হাত মেরেছিলেন। এই যে কাদের উপরে, আলা মানকাব, মানকাব মানে এই কাদের উপরে, ঘাড়ের উপরে, কাদের উপরে হাত মেরে বললেন, সালমানে ফার্সির কাদের উপরে নবী হাত মেরে বললেন, কালা হাদা ওয়া কওমুহু, হাদা ওয়া কওমুহু, দুবার বললেন, এই ব্যক্তি এবং এর কওমের লোকেরা তোমাদের জায়গা নিয়ে নেবে, মানে অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে তারাই লড়াই করবে। কারা? সালমানে ফার্সির কওমের লোকেরা। এই যুদ্ধে কারা লড়াই করছে জানাবে সালমানে ফার্সি কোথার বাসিন্দা ছিলেন? একবার ইতিহাস তুলে দেখুন, সেই কওমের লোকেরা আজ অন্যায়ের বিরুদ্ধে লড়ছে। এর খবর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন নিজের জীবনে। আর নবী বলে গিয়েছিলেন, মনে রাখবেন আল্লাহ তাদের মাধ্যমে ইসলামকে পুরো জগতে জয়লাভ দান করবে, মানে তাদের জিত হবে, মানে ইসলামের জিত হবে। আর নবী এবং কোরআনের আয়াত হিসেবে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে, এখানে পরিষ্কার বলা হয়েছে সালমানে ফার্সি এবং ওনার কওমের লোকেরা সেই সময় অন্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন, লড়াই করবেন, আর ওরাই সফলগামী হবে, ওরাই জিতে যাবে। আল্লাহ রসুল কখনো ভুল বলেননি, আল্লাহ রসুল কখনো মিথ্যা বলেননি। সুতরাং যেটা আল্লাহ রসুল বলেছেন এটা অনিবার্য হবে, 100% হবে। আর এই যুদ্ধে এবং আগামী যত যুদ্ধ হবে, যেখানে একদিকে মুমিনিনরা থাকবেন, আল্লাহর পার্টির লোকেরা থাকবে, আর অন্যদিকে মুশরিকিন মুনাফিকিনরা থাকবে, মনে রাখবেন সব সময় মুনাফিকদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে মুমিনিনদের জয় হবে, আল্লাহর পার্টির জয় হবে, আল্লাহর নেক বান্দাদের জয় হবে। এটা আল্লাহর ওয়াদা, যেটা কোরআনে পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেটা নবী নিজের হাদিসের মধ্যেও উল্লেখ করেছেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আজকের এপিসোডের শেষ প্রশ্ন পড়ি। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে শরীফুল ইসলাম বলছি। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে এবার 2 দিন ঈদ উদযাপন হয়েছে। কিছুরা 10 এপ্রিল বুধবারে ঈদ মানিয়েছে, তো কিছুরা 11 এপ্রিল বৃহস্পতিবারে ঈদ মানিয়েছে। শরীয়ত অনুযায়ী কাদের ঈদ সঠিক হয়েছে বলবেন, কেননা এটা নিয়ে এখনও তর্ক বিতর্ক চলছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদেরকে গাইড করার জন্যে। অবশেষে ঈদের অভিনন্দন ও মোবারকবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই শরীফুল ইসলাম সাহেব, আপনি প্রশ্ন পাঠিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবারে 2 বার ঈদ হয়েছে। কিছুরা মানে প্রায় 70 to 80% ভারতবাসীরা বুধবারে ঈদ পালন করেছে, 20%রা অন্য দিনে বৃহস্পতিবারে, মানে
আহলে বায়তের মান্যকারীদের কথা বলছি, শিয়ারা। আর সাধারণ মুসলমানেরা অধিকাংশ সবাই বৃহস্পতিবারে ঈদ পালন করেছে। আর পুরো বিশ্বের যদি কথা বলি, তো পুরো বিশ্বের 80% মুসলমানেরা বুধবারে ঈদ পালন করেছে। পুরো আরব জগৎ, মিডল ইস্ট বা সমস্ত মুসলমান দেশ বা পশ্চিমী দেশ সমস্তরা বুধবারে ঈদ পালন করেছে। পূর্বাঞ্চলের কিছু দেশেরা, যাদের ওখানে রাত আগে হয়ে যায়, তারা হয়তো চাঁদ দেখেনি বলে তারা বৃহস্পতিবারে ঈদ উদযাপন করেছে। তবে মনে রাখবেন, যেটা শরীয়তের পদ্ধতি বা সোলার সিস্টেম হিসেবে বুধবারের ঈদ অনিবার্য এবং সঠিক ঈদ ছিল। তার কারণ হচ্ছে মঙ্গলবারে বিশ্বের অধিকাংশ জায়গায় চাঁদ দেখা দিয়েছিল। বিশ্বের পূর্বাঞ্চলের লোকেরা হয়তো, যারা আগে রাত হয়ে যায়, তারা হয়তো দেখিনি, কিন্তু বাংলাদেশের পরে ভারতে অনেক জায়গায় চাঁদ দেখা দিয়েছিল। মনে করুন কাশ্মীর, কার্গিল, লাদাখ, তারপরে সিমলা বা উত্তরাঞ্চলে অনেক জায়গায় চাঁদ দেখা গিয়েছিল, যেগুলো মানে মুমিনিনরা দেখেছিলেন। আর আমরা সেটাকে অমান্য করতে পারি না বা পারিনি। শরিয়াতে চাঁদ প্রমাণ হওয়ার চারটে পদ্ধতি বলা হয়েছে। শরিয়াতে চাঁদ প্রমাণ হওয়ার 4টি পদ্ধতি। এই 4টে পদ্ধতির মধ্যে কোনো একটা পদ্ধতির মাধ্যমে যদি চাঁদ প্রমাণ হয়ে যায়, তখন আমাদেরকে ঈদ পালন করতে হবে। 1 নম্বর, নিজে চাঁদ দেখা। নিজে চাঁদ দেখেছেন, আপনি রোজা রাখবেন। নিজে চাঁদ দেখেছেন, আপনি রোজা ছেড়ে ঈদ পালন করবেন। 2জন আদিল ব্যক্তি যারা শরিয়তের সমস্ত সংবিধানকে ফলো করে, ওয়াজিবকে পালন করে, হারামকে ত্যায্য করে, মিথ্যা কথা বলে না, সবসময় ন্যায়ের সমর্থন বা ন্যায়কে সমর্থন করে। তো 2জন আদিল ব্যক্তি যদি সাক্ষী দেয় আমরা চাঁদ দেখেছি, তাদের কথা মেনে রোজা রাখা যাবে বা ঈদ উদযাপন করা যাবে। তৃতীয়, সেকা মানে একজন এমন ব্যক্তি, সে বলছে আমি চাঁদ দেখেছি, যার কথাকে আপনি নিজের কথা মনে করেন। মানে এই ব্যক্তি জীবনে কখনো মিথ্যা কথা বলেনি, কখনো ভুল বলে না, অন্যায় করে না, মিথ্যা কথা বলে না। যদি তার কথায় আপনার একিন হয়ে যায়, বিশ্বাস হয়ে যায় যে হ্যাঁ, ইনি যখন বলছেন তো চাঁদ হয়েছে, তার মানে চাঁদ হয়েছে, আপনি তার কথা শুনে চাঁদ মেনে রোজাও রাখতে পারবেন, ঈদ উদযাপন করতে পারবেন। রোজা রাখতে পারবেন না শুরুতে, যদি রমজানের শুরুতে যদি উনি বলেন আমি চাঁদ দেখেছি, তো তার কথা শুনে রোজা রাখতে পারবেন। আর শেষে যদি বলে আমি চাঁদ দেখেছি, তো তার কথা শুনে আপনি ঈদ পালন করতে পারবেন। এই 3টে পদ্ধতি বললাম। আমাদের মধ্যে খুব কম লোক এই 3টে পদ্ধতি ব্যবহার করে। 80% লোক নিজেরা চাঁদ দেখে না বা দেখার চেষ্টা করে না, সবাই অন্যদের কাছে জিজ্ঞাসা করে। আর বেশিরভাগ মসজিদ থেকে ঘোষণা হয়ে যায় যে চাঁদ দেখা দিয়েছে, কালকে থেকে আপনারা রোজা রাখবেন, সবাই রোজা রাখা শুরু করে। মসজিদ থেকে ঘোষণা হয়ে যায় চাঁদ দেখা দিয়েছে, আগামীকাল ঈদ, আপনারা ঈদ উদযাপন করবেন। এটাকে শরিয়তের ভাষায় বলা হয়েছে শিয়া মানে সাধারণ ঘোষণা বা প্রচার হয়ে যাওয়া। তো যদি টিভির মাধ্যমে, রেডিওর মাধ্যমে, মসজিদের থেকে ঘোষণা হয়ে যায়, যেটা আজকাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হয়ে যায়, আর এরপরে যদি আপনার বিশ্বাস হয়ে যায়, দেখুন এটা হচ্ছে বাস্তব, যদি সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়ে যায় যে ভারতে অমুক অমুক জায়গায় চাঁদ দেখা গিয়েছে বা বিশ্বের অমুক অমুক জায়গায় চাঁদ দেখা গিয়েছে, আর আপনার পরিপূর্ণ বিশ্বাস যে এতটা লোক মিথ্যা কথা বলতে পারে না, সুতরাং আপনি তাদের সঙ্গে ঈদ পালন করতে পারেন। তাদের কথার উপরে ভিত্তি করে তারা যখন আমাদের মুফতিগণ, মুজতাহিদিন বা যাদের আমরা তাকলিদ করি, যখন সেখানে খবর দেওয়া হলো, বিশেষ করে আয়াতুল্লাহ সিস্তানি সাহেবের দফতরে যখন খবর দেওয়া হলো যে হুজুর সাহেব আমরা এখানে এতজন চাঁদ দেখেছি, কোথাও 30 জন, কোথাও 40 জন, কোথাও 150 লোক, এইভাবে যখন তারা সবাই চাঁদ দেখার সাক্ষী দিয়েছে, তার উপরে ভিত্তি করে উনি ঘোষণা দিয়েছিলেন। মনে রাখবেন, কোনো মুফতি চাঁদের জন্য ফতোয়া দেন না, হুকুম সাদির করেন না, ওনারা ঘোষণা দেন যে যখন তোমাদের দেশে চাঁদ প্রমাণ হয়েছে, তোমাদের দেশে চাঁদ দেখা গিয়েছে, তো তোমরা ঈদ উদযাপন করতে পারো। সুতরাং ওনারা সাধারণ মানুষ না, ওনারা দায়িত্বশীল ব্যক্তি। এতটা মানুষ যদি রোজা ছেড়ে দেয়, ঈদ উদযাপন করে, আর সেই দিন যদি ঈদ না হয়, তো সবার রোজার জন্য তিনি দোষী হবেন, দায়ী হবেন। একবার ভেবে দেখুন, ওনারা এত সহজে ফতোয়া দেন না। সুতরাং আমরা নিজেদের মার্জার উপরে বিশ্বাস করি, মুজতাহিদিনদের উপরে ভরসা করি, যারা আমাদের চেয়ে তো অনেক অধিক শিক্ষা জ্ঞান রাখেন, যারা নিজের দায়িত্বকে অনেক বেশি গুরুত্ব দেন। সুতরাং যখন আয়াতুল্লাহ সিস্তানি সাহেবের দফতর থেকে ঘোষণা করা হয়েছে যে ভারতবর্ষের থেকে চাঁদ দেখার খবর এসেছে, আমি যাদেরকে বিশ্বাস করি বা ভরসা করি, তারা যখন খবর দিয়েছে, তো ভারতবর্ষের
আহলে বাইতের অনুসারী বা মুসলমানদের জন্য এটা ঈদের দিন আপনারা ঈদ উদযাপন করতে পারেন। তো সেই ভিত্তি করে বুধবারে যারা ঈদ উদযাপন করেছে এদের ঈদ সঠিক ছিল 100%। হ্যাঁ, বৃহস্পতিবারে যারা বাসি ঈদ পালন করেছে কোনো অসুবিধে নেই, বৃহস্পতিবারেও তারা ঈদ পালন করেছে, তার ঈদের মতো তারা করতে পারে। তবে বুধবারের দিনে রোজা রাখা তাদের জন্য বৈধ ছিল না, ঈদের দিনে রোজা রাখা হারাম। আর ন্যাচারাল সিস্টেম হিসাবে, সোলার সিস্টেম হিসাবে আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আপনারা একবার তদন্ত করে দেখুন আমি সঠিক কথা বলছি কিনা। মুন অফ দ্য ফার্স্ট নাইট, যখন চাঁদ রাত হয়, তো চাঁদ রাতে প্রথম যে চাঁদ হয় খুব সরু পাতলা, আর ওটা কিন্তু অতিরিক্ত উজ্জ্বল হয় না, মানে হলুদ কালারের হয় না, ওটা সাদা দেখা যায় আর খুব পাতলা হয়। আর সোলার সিস্টেম হিসেবে বলা হয়েছে ওই চাঁদ আকাশে 42 মিনিট, খুব বেশি 44 মিনিট, 42 থেকে 44 মিনিট দেখা যাবে, তারপরে আর দেখা যাবে না। মানে চাঁদ উদয় হওয়ার 45 মিনিট পরে কেউ যদি আকাশের দিকে তাকায়, পশ্চিম দিকে তাকায়, আকাশের দিকে তাকায়, তো চাঁদ খুঁজে পাবে না। মনে রাখবেন, এটা বাস্তব, কিন্তু যেটা সায়েন্স প্রমাণ করছে। জ্ঞানী ব্যক্তিদের জন্য আমি এই কথা বলছি, যারা এই সমস্ত জ্ঞান রাখে না তারা হয়তো বুঝবে না। সায়েন্স বলছে 42 মিনিট পরে চাঁদ আর আকাশে দেখা যাবে না। বুধবারের দিনে আমরা নিজেরা চোখে দেখেছি প্রায় 1.5 ঘন্টা, মানে 90 মিনিট, মোর দ্যান 90 মিনিটস, মানে 92 মিনিটস পর্যন্ত আকাশে চাঁদ দেখা দিয়েছিল। যারা বৃহস্পতিবারে ঈদ উদযাপন করেছে তাদের জন্য বলছি, বুধবারের দিনগত রাত্রে চাঁদ প্রায় 1.5 ঘন্টা দেখা দিয়েছে, তার মানে 45 মিনিটের ডবল। এটা প্রথম তারিখের চাঁদ হতে পারে না, এটা দ্বিতীয় তারিখের চাঁদ। কেননা প্রথম তারিখের চাঁদ 45 মিনিটের বেশি দেখা যাবে না। 1.5 ঘন্টা যখন দেখা দিয়েছে, 90 মিনিটের বেশি যখন দেখা দিয়েছে, তার মানে এটা দ্বিতীয় তারিখের চাঁদ ছিল। তো আশা করি আমার প্রিয় ভাই শরীফুল সাহেব আপনি বুঝতে পেরেছেন যে কাদের ঈদ সঠিক ছিল, যেটা বাস্তব আমি বলে দিলাম। তবে যারা বাসি ঈদ উদযাপন করেছে, বৃহস্পতিবারে ঈদ উদযাপন করেছে, তাদের ঈদ নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তারা যে রোজা রেখেছিল বুধবারে, এটা তারা গুনাহ করেছে। এর জন্য আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইতে হবে, এর জন্য কোনো কাফারা নেই। তবে ঈদের দিনে রোজা রাখা হারাম, সুতরাং তারা 2 রাকাত সালাতুত তওবা, নামাজে তওবা পড়ে যেন আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে নেয় যে আল্লাহ, অজানায় যে ভুল করেছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আশা করি আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।